সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডালফানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে করে, মামলা করে করে হয়রানি। সুন্নিরা খায় বিরানি আর রাতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। যারা সুন্দর এরা তো বড্ড খুশি, আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে। স্টেজে কেউ কথা বলবেন না প্লিজ, কোনো দূরে প্রার্থনা। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার সামনে যারা আছেন, অনেকে শ্যামলা, অনেকে সুন্দর, অনেকে কালো। যারা সুন্দর এরা তো বড্ড মহা খুশি, আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে। কিন্তু মনে রাখবেন, যারা কালো এবং শ্যামলা মন খারাপ করবে না। আল্লাহ, আল্লাহর শপথ, এইখান থেকে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি, প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে। যদি বলি সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে, এক কথায় যাদেরকে সুন্নি বলা হয়, সুন্নিদের চেহারা কালো আর শ্যামলা হোক, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়, নূর কিন্তু চমকায়। কি রে বাবা, আমাদের সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক, এত নূর কেন চমকায়? আমি অনেক যোগ বিয়োগ করার পরে দেখলাম, আমরা সুন্নিরা যে সারাদিন ফেরাল লাভলি মাখি, কথাটা কিন্তু এমন না। সারাদিন যে আমরা লাক্স সাবান মাখি এমনটা, ফেস ওয়াশ করি এমনটা নয়। তাহলে আমাদের চেহারা এত সুন্দর চকচক নূরে ঝলমল করে কেন? একটি কারণে, কারণ আমরা সুন্নিরা কখনো মাটির ব্যবসা করি না। বলে হুজুর বুঝলাম না, আমরা সুন্নিরা রাসূলকে কখনো মাটি বলে সম্বোধন করি না। আমাদের আকীদা রাসূল হচ্ছে নূরুন আলা নূর। তো রাসূলকে যারা নূর মানবে, ওদের চেহারা নূরানি হবে, এটাই স্বাভাবিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? রাসূলকে নূর বলতে কি আমাদের ভয় হচ্ছে নাকি? কোনো সমস্যা আছে? তাহলে বুঝতে হবে, রাসূলকে যারা নূর মানবে, আল্লাহর শপথ লাগবে না হওয়াটা। থ্যাংক ইউ। রাসূলকে যারা নূর মানবে, বুঝতে হবে আমাদেরকে, রাসূলকে যারা নূর মানবে তাদের দুনিয়া নূরানি, তাদের কবর নূরানি, তাদের হাসর নূরানি। আল জান্নাতু নূরুন, আল্লাহ জান্নাতকে বানিয়েছেন নূর দ্বারা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। খুব লম্বা এবং ছোট না, আও খায়রুল উমুর আওসাতুহা, মধ্যম পন্থার একটা আলোচনা করার চেষ্টা করছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যার মৃত্যু তার, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে মৃত্যুবরণ করতে হবে। তবে আমি দ্বিমত করছি একটা বিষয়ে, পৃথিবীর জমিনে এমন একজন মানুষ আছে যিনি জন্মগ্রহণ করেছেন মা হাওয়া আলাইহিস সালামের পেট থেকে, তিনি দুনিয়াতে এখনো পর্যন্ত বেঁচে আছেন এবং তিনি দুনিয়ার জমিন থেকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া না পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তিনি বেঁচে থাকবেন। ইনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। যদি বলি সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, হুজুর কি বলেন, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে আগমন করলো, এখনো দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? আরে হ্যাঁ, কেন কেন? আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলেন, নবী আমাদেরকে একটু বলতে হবে। আমার নবী বলে, কারণ তো একটা আছে, শুনো সাহাবায়ে কেরাম। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মোট 3টা জান্নাতের নহরের পানি আছে। 1 নম্বর জান্নাতের নহরের পানির নাম হচ্ছে জমজমের পানি। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলেন, নবী আজকে আমাদের বুঝে আসে না, হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ আসে হজ করার জন্য। হজ করে যাওয়ার সময় বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া, হাজার হাজার লিটার পানি তারা বাড়িতে যাওয়ার সময় নিয়ে যায়, জমজমের পানি, কোটি কোটি লিটার পানি নিয়ে যায়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন দেখলাম না জমজমের পানি জাররা পরিমাণ কমতে দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা আসে কোথা থেকে? এটার কানেকশনটা কোথায়? আল্লাহর নবী বলে, মেরাজের রজনীতে আমি যখন বোরাকের উপরে উঠলাম, এই পানিটা কোথা থেকে আসে আমি খুঁজতে লাগলাম। আমি দেখলাম ডাইরেক্ট হাউজে কাউসারের কানেকশনটা হচ্ছে আল্লাহর জান্নাত থেকে। দূরে বলে সুবহানাল্লাহ। এবার সরকারে মদিনা বলে, তাম দুনিয়ার পানি তোমরা বসে বসে পান করবা, একমাত্র একটা পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা সুন্নাত, এটা হচ্ছে জমজমের পানি। রাসূল বলেছে, তোমরা জমজমের পানি পান করার সময় কিবলামুখী হয়ে পান করবে এবং এই পানি পান করার সময় অন্তরে মনে মনে নিয়ত করবে, জমজমের পানির উসিলা আল্লাহ তোমার অন্তরের নেক মাকাসদ কবুল করে ফেলবেন। যদি বলে সুবহানাল্লাহ।
দুই নাম্বার জান্নাতের নহরের পানির নাম হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। যে কঠিন কিয়ামতের ময়দানে রাসূল বলে যার অন্তরে আমি সরকারের মদিনার জন্য যাররা পরিমাণ মহব্বত থাকবে, আমি ওয়াদা করলাম কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। মনে রেখো, যার জিহ্বার মধ্যে এক ফোঁটা হাউজে কাউসারের পানি লেগে যাবে, জিন্দেগিতে তার কোনোদিন তৃষ্ণাই লাগবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তিন নম্বরে জান্নাতের নহরের পানির নাম হচ্ছে আবে হায়াতের পানি। আব এটা পার্সি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে পানি, হায়াত তো জিন্দেগি। আবে হায়াত মানে হচ্ছে যে পানি পান করলে শুধু জিন্দেগি, মৃত্যুবরণ নাই, মৃত্যুবরণ নাই। হযরতে খিজির আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন এই পানি পান করার জন্য কোহে কাফ নামক একটা জায়গার ভিতরে ঢুকলো। যে জায়গাটা এত অন্ধকার, এত অন্ধকার, আপনার হাত আপনি দেখবেন না, আপনার পা আপনি দেখবেন না। বাদশা জুলকারনাইন অন্ধকারে হারিয়ে গেল। খিজির আলাইহিস সালাম বলে হঠাৎ করে আমার তৃষ্ণা ধরলো, একটা নূরের ঝর্ণা দেখলাম, এক কোষ পানি আমার মুখের মধ্যে লাগালাম। গায়েব থেকে আওয়াজ আসলো, খিজির এই পানির ফোয়ারার নাম, ঝর্ণার নাম হচ্ছে আবে হায়াত। সৃষ্টি জগতের মধ্যে একমাত্র তুমি পান করেছো, তোমার হায়াতটা আমি আল্লাহ এই মুহূর্তে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে কিন্তু সবাই মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে কবর, কবরের পরে হাসর। আর হাসরটা সম্পর্কে সবাই জানা আছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যে কিয়ামতের ময়দানে আসমানগুলা ভেঙে জমিনের মধ্যে চুরমাচার হয়ে যাবে, সমস্ত তারকাগুলা অ্যাটম বোমার মতো পড়বে, আর পাহাড়গুলা তুলার মতো উঠবে। ইয়া ফিরুল মারউ মিন আখি ওয়া আবি ওয়া উম্মি। আপনার মা আপনাকে দেখে দৌড়িয়ে দৌড়িয়ে পালাতে শুরু করবে। কোন মায়ের কথা বলছি? রাতের বেলায় রাত 1টা 2টা ঘরে গেলে আমার মা আমাকে ছাড়া ঘুমায় না, আমাকে ছাড়া খায় না। মা 1 লক্ষ কিলোমিটার দূর থেকে আমার আঙ্গুল কেটে গেলে সেকেন্ডের মধ্যে মার কলিজা টন 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 করে ওঠে। এত মায়ার মা কিয়ামতের ময়দানে আপনাকে ভুলে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মায়ার বন্ধন থাকবে না, একটা ভালোবাসার বন্ধন থাকবে। এটা হচ্ছে হাবিবে কিবরিয়া সরকারে মদিনার ভালোবাসার বন্ধন। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা মাঝে মাঝে বলি হাবিবে খোদা তুম হো নবী কামলি ওয়ালা। বলো না, হাবিবে খোদা তুম হো নবী কামলি ওয়ালা। तुम्हारी प्रेमेते जगत जाला, तुम्हारी बिरहे दो चोख ओसर जराय। कबरे हाशरे কি হবে আমর না, কবরে হাসরে কি হবে আমার। ওই কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আছে যাদের দিকে আমার আল্লাহ তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসবেন। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ যার দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, কিয়ামতের ময়দানে তার কোনো টেনশন থাকতে পারে না? আর একটু জবান খুলে বল, টেনশন থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলে নবী 1 নম্বর কারা যাদের দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি হাসবেন? নবী আমার বলে 1 নম্বরে হুকুকুল ওয়ালিদান। যে সন্তান আব্বা আম্মার হক সঠিকভাবে আদায় করতে পেরেছে, যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন গাদ্দারি করে নাই, যেই সন্তান আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করে নাই, এক কথায় যে সন্তান আব্বা আম্মাকে রাজি করতে পেরে খুশি করতে পেরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দানিসীন মা বোনেরা, একটু অন্তরের কান লাগাতে হবে। একটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, কর্ণফুলী নদী বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের বিন্দু মাত্র আগুনের তাপ কেউ কমাতে পারবে না। কিন্তু মনে রাখতে হবে, আব্বা আম্মার ভালোবাসার চোখের পানি যদি 1 ফোঁটা পড়ে যায়, 1 ফোঁটা চোখের পানি জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক আমার, আমি কোন মায়ের কথা বলছি? আল্লাহর নবী সরকারে মদিনা বলে, আমি হুজরা মুবারকের মধ্যে বসে রইলাম, হঠাৎ করে একজন সাহাবী এসে কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি
মক্কার কাবার চৌকাঠের মধ্যে চুমু খাওয়ার জন্য আমি নিয়ত করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আজকে 3টা বছর হয়ে গেল, আমি কাবার চৌকাঠের মধ্যে একটা চুমু এখনো পর্যন্ত খেতে পারলাম না। নবী একটু বলুন না, আমি কাবার চৌকাঠে চুমু খেতে চাই, কিভাবে সম্ভব? আল্লাহর নবী চোখের পানিগুলা ছেড়ে দিলেন। নবী আমার বলে, হে সাহাবী আমাকে একটু বলো, তোমার ঘরে তোমার মা আছে কিনা? হ্যাঁ নবী আছে। আমার নবী বলে, এইখান থেকে একটা দৌড় দিয়ে তোমার মায়ের কদমের মধ্যে চুমু খাও। আল্লাহর কসম, তোমার মায়ের কদমে চুমু খাওয়া মানে হচ্ছে কাবার চৌকাঠে চুমু খাওয়া। জোরে বলে সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে যে তোমাদেরকে শুনিয়ে দিলাম, কিয়ামতের ময়দানে তার দিকে তাকিয়ে আমার আল্লাহ মুস্কি হাসবেন, যার দিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাকে পছন্দ করবেন এবং তার আব্বা আম্মার খেদমত করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, রাসূল একটু বলে দিন না কার দিকে আল্লাহ তাকে মুস্কি হাসবেন? আমার নবী বলে 2 নম্বর, হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অন্তরে রাসূলুল্লাহর যাররা পরিমাণ মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসবেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটু বলেন তো, যেই রাসূলের মহব্বত অন্তরে থাকার কারণে আল্লাহ তার দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না না, আরেকটু জবান খুলে বলুন, পারে? নবীকে যারা আমার মতো বলে, আমি বলি ভাই তোমাদের কাছে করজোরে প্রার্থনা করি, নবীকে আমার মতো বলার পূর্বে 1 লক্ষ বার তোমরা চিন্তা করতে হবে। কারণ হচ্ছে যারা আজকে আমাদের প্যান্ডেলের ভিতর আছি, আমাদের বিশ্বাস 100% আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু মনে রাখতে হবে মাইকের সাউন্ডের বাইরে যারা আছেন, কওমি থাকতে পারে, হেফাজত থাকতে পারে, জামাত থাকতে পারে, শিবির থাকতে পারে, আহলে হাদিস থাকতে পারে, কাউকে গালি দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে বসিনি। আমরা বলবো রাসূলকে আমার মতো বলার পূর্বে 1 লক্ষ বার চিন্তা করবে, কারণ রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমি 5 মিনিটে 10টা দলিল দেব, যদি আমার কথা হয় লাথি মেরে ফেলে দিবেন। কোরআন সুন্নাহর কথা বলার পরেও কেউ যদি রাসূলকে আমার মতো বলে, সেই কখনো মুসলমান থাকতে পারবে না? আর একটু জবান খুলে বলেন, পারবে? রাসূল কখনো আমার মতো হতে পারে না। 1 নম্বর দলিল, আমরা দুনিয়াতে আগমন করেছি উলঙ্গ অবস্থায়। আল্লাহর কসম, রাসূল দুনিয়াতে আগমন করেছেন জান্নাতের পোশাক পরা অবস্থা। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা দুনিয়াতে আগমন করলাম খতনাবিহীন অবস্থায়। 2, 3, 4, 5 বছর পরে আপনাকে আমাকে সুন্নাতের খতনা করা হয়েছে, কিন্তু সরকারে মদিনার খতনা দুনিয়ার কোন মানুষ রাসূলুল্লাহর লজ্জাস্থান দেখবে? আমার আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহটা বরদাস্ত করতে পারি না। এই জন্য আমার আল্লাহ রাসূলকে খতনা করানো অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যায়, রাসূল ঘুমালে রাসূলের ওযু ভাঙে না। আল্লাহর শপথ, রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের থুতু বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতের সাদাত আঙ্গুল দিয়ে ঘষা দাও, ছি কি পরিমাণ দুর্গন্ধ, কিন্তু আল্লাহ সরকারে মদিনার থুতু মোবারক যে গায়ে, যে পোশাকে, যে চামড়া, যে পশমে একবার লেগেছে 40 দিন পর্যন্ত শুধু মিষ্টামরের গান বের হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবো, এরপর হারাম, এরপর হারাম, এরপর হারাম। কিন্তু আল্লাহর শপথ, রাসূল যতজন মন চায় অতজন স্ত্রী গ্রহণ করতে পারবেন, রুখসত দিয়েছেন আল্লাহ। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমরা মৃত্যুবরণ করলে আমাদের স্ত্রী অন্য একটা স্বামী গ্রহণ করতেই পারবে, কিন্তু রাসূলের স্ত্রীরা আর কোনোদিন একটা স্বামী গ্রহণ করতে পারবেন না, কারণ তারা হচ্ছে উম্মুল মুমিনিন, মুমিনদের মা। মার সাথে সন্তানের কখনো বিবাহ হতে পারে না। রাসূল কখনো আমার মতো হতে পারে না। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর নবীর উপরে 5 ওয়াক্ত নয় 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূলের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। রাসূল কখনো আমার মতো হতেই পারে না। আমাদের উপরে ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ 5টি নয়, মাত্র 4টি। কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত রাসূলুল্লাহর উপর ফরজ নয়। আল্লাহ কারণ কি? আমার আল্লাহ বলে যাকাতের 8টি খাত রয়েছে, অন্যতম খাত গোলামকে যাকাত দেওয়া যায় না। আমি আল্লাহ দেখলাম রাসূলের ডানে, রাসূলের বামে, রাসূলের সামনে, রাসূলের পিছনে
আসমান জমিনে সবাই তো রাসূলুল্লাহর গোলাম, সবাই তো রাসূলুল্লাহর গোলাম। তো রাসূলের উপরে যাকাত যদি ফরজ করি, রাসূল যাকাত দিবে কাকে? গোলামকে তো যাকাত দেওয়া যায় না। এই জন্য আমি আল্লাহ যাকাতটা ক্যান্সেল করে তাম দুনিয়াকে বুঝিয়ে দিলাম, আমি আল্লাহ হচ্ছি, তাম দুনিয়া হচ্ছে আমার বান্দা, আর তাম দুনিয়া হচ্ছে আমার বন্ধুর গোলাম। জোরে বলো সুবহান। রাসূল কখনো আমার মতো হতে পারে না, কারণ আমাদের প্রস্রাব পায়খানা না পাক আর রাসূলুল্লাহর প্রস্রাব পায়খানা পাক। কোনো সন্দেহ আছে? আর একটু সন্দেহ আছে? যারা সন্দেহ করে আমি তোমাদেরকে বলতে চাই, ভাই রাসূলকে আমার মতো বলার পূর্বে 1,00,000 বার চিন্তা করা দরকার। রাসূলের প্রস্রাব মুবারক কেমন ছিল জানো? আল্লাহর হাবিব রাতের বেলায় প্রস্রাব মুবারক করে একখানা মাটির পেয়ালার মধ্যে করে রাসূল প্রস্রাবগুলা খাটের নিচে ঢুকিয়ে রাখলেন। রাতের বেলায় রাসূল ঘুমিয়ে গেলেন। এবার সরকারে মদিনার একজন গোলাম, নাম হচ্ছে উম্মে আয়মান। উম্মে আয়মান বলে, ঘন্টার পর ঘন্টা রাতের বেলায় আমার তৃষ্ণা ধরলো, আমি পানি পাই না, আমি পানি পাই না, আমি কাঁদতে শুরু করলাম। উম্মে আয়মান বলে, হঠাৎ করে আমার জিহ্বা বের হতে লাগলো, আমি কান্না করতে লাগলাম, ইস আমি বুঝি এখন মরে যাব। হঠাৎ করে উম্মে আয়মান কি জানি মনে করে চোখের পানিগুলো মুছতে লাগলেন। হঠাৎ করে উম্মে আয়মান বলে, আমার বিশ্বাস হয়ে গেল তাম দুনিয়ার কোথায় যদি পানি নাও পাই, একটা দরবারে গেলে আমি খালি ফিরবো না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মে আয়মান বলে, আমি সরকারের মদিনার ঘরের দিকে দৌড়াতে শুরু করলাম। উম্মে আয়মান বলে, রাসূলুল্লাহর ঘরের দরজার সামনে গিয়ে দুইটা পাট যখন করলাম, রাসূলুল্লাহর ঘরের ভিতর থেকে মিশক আম্বার মতো গ্রাম বের হতে লাগলো। উম্মে আয়মান বলে, আমি এবার ঘরের ভিতরে ঢুকে আমি খুঁজতে লাগলাম, আমি কোনো আতরের বোতল পাই না, পারফিউমের বোতল পাই না, কিন্তু এত গ্রাম থেকে বের হয়। উম্মে আয়মান বলে, অনেকক্ষণ খোঁজার পরে আমি দেখলাম সরকারের মদিনার খাটের নিচে একখানা মাটির পেয়ালার মধ্যে কিছু পানি মণিমুক্তার মতো ঝকঝক 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 করে। আমি উম্মে আয়মান দেরি না করে সেই পানির কাছে আমার নাকটা নিয়ে যখন লাগালাম টেস্ট করার জন্য, এটা কি দুর্গন্ধ নাকি সুগন্ধ। উম্মে আয়মান বলে, আল্লাহর কসম আমার নাক লাগাতে দেরি হয়, আমি দেখলাম সেই পানি থেকে মিশক আম্বরের মতো গান বের হতে লাগলো। আমি দেরি না করে সেই পানির মধ্যে থেকে এক ফোঁটা পানি আমার জিহ্বার মধ্যে লাগালাম। আমি দেখলাম কিছুক্ষণের জন্য আমার জিহ্বাটা মোমের মতো নরম হয়ে গেল। উম্মে আয়মান বলে, আমি গোটা পানি পান করলাম। সকালবেলা রাসূল ঘুম থেকে উঠে বলে, আইনা উম্মে আয়মান, উম্মে আয়মান তুমি কোথায়? লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ, নবী কেন ডেকেছেন? আমার রাসূল বলে, উম্মে আয়মান আমার খাটের নিচে মাটির পেয়ালাতে আমার প্রস্রাব মোবারক ছিল, প্রস্রাব গুলা কোথায়? উম্মে আয়মান চোখের পানি গুলা ছেড়ে দিল। নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা থেকে মিশক আম্বরের গ্রান বের হয়? নবী আপনি কোনটাকে প্রস্রাব বলছেন যেটা মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা? আমার নবী বলে, যা জিজ্ঞেস করে তা বলো, আমার প্রস্রাব পেলে কোথায়? নবী আমার তৃষ্ণা লেগেছে, আমি পান করে পেরেছি। আমার নবী বলে, কে রে উম্মে আয়মান, তুমি কি জানো না যে পেটে প্রস্রাব যায় ওই পেট জাহান্নামের কীট হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রস্রাব মোবারক পান করার কারণে জাহান্নামে একবার নয়, 1,00,000 নয়, 1 কোটি বার আমি নিজে জ্বলে পড়ে চারকার হয়ে যেতে চাই। আমার নবী বলে, উম্মে আয়মান এই তো মুহাব্বত, জাহান্নামকে ভয় পাও না, কি মুহাব্বতে পড়ে গেলা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আমার নবী বলে, তাহলে মুহাব্বতের পুরস্কার নাও, যেই পেটে আমি সরকার মদিনার প্রস্রাব ঢুকেছে কিয়ামত পর্যন্ত ওই পেটকে জাহান্নাম টাচ করতে পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। আমাকে একটু বলেন, নিরপেক্ষভাবে যে সরকারে মদিনার প্রস্রাব মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, ওই নবী কি কখনো আমার মতো হতে পারে? না না, এই আওয়াজে মানা যায় না। জবান খুলে বলুন পারে? হাত তুলে বলুন পারে? ওই নবীকে আমার মতো বলার পূর্বে 1,00,000 বার চিন্তা করা দরকার। আর ওই নবীর পক্ষে কথা বলার কারণে আজকে আমাদেরকে গরম জিলাপি খোর বলা হয়। বলে না, বলে না বিভিন্ন জায়গায়। আর এটা দাও, আজকে খবর আছে দেখি। আমার গাড়িটা একটু দেখে রাখিও। আমাদেরকে গরম জিলাপি করে পর্যন্ত বলা হয়। আমি জিজ্ঞেস করি, কি রে ভাই, গরম জিলাপি করে কেন বলো তোমরা আমাকে? আজ থেকে 1 সপ্তাহ পূর্বে চট্টগ্রাম পটিয়া জিরি কওমি মাদ্রাসা, যেখানে 17,000 কওমি ছাত্র লেখাপড়া করে, আমি সেইখানে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কেন আমাদেরকে জিলাপি খোর বলো? বলে, মিলাদ কিয়ামের পরে তোমরা যে হারে জিলাপি খাও, তোমাদেরকে জিলাপি খোর না বলে কি বলবো? তো আমি তাকে পাল্টা জিজ্ঞেস করলাম, ভাই তুমি যে আমাকে জিলাপি খোর বলো, একটু বলো তো জিলাপি খাওয়া হালাল না হারাম? বলে হালাল। তো আমি বললাম, জিলাপি যদি হালাল হয়ে থাকে, জিলাপি খাই মানে হালাল খাই, হারাম তো খাই না। রাসূল বলেছে, বেশি বেশি মিষ্টি খাও, মিষ্টি খেলে কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে। মিষ্টি খাওয়া আমি রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
আবার মাঝে মাঝে আমাদেরকে গরম সিন্নিখোর বলা হয়। এত আমি রাগ করি না। কেন সিন্নিখোর বলা? সিন্নি এটাকে হালাল নাকি হারাম? বলে এটা হালাল, তো সিন্নি খাই মানে হালাল খাই, হারাম তো খাই না। আবার মাঝে মাঝে তাবারকখোর, বিরিয়ানিখোর বলা হয়। আছে আছে মাহফিল আছে, আছে। দেখবেন আজকে তাবারক দেওয়ার সময় পিছন দিক দিয়ে কিছু কিছু লোক আছে, দুইজনের মধ্যখান দিয়ে কিছু গায়েবী হাত বের হবে, আমাকে এক প্যাকেট দাও। তারা মিলাদুন নবী পছন্দ করে না, কিন্তু তাবারকের গ্রাম যখন তাদের নাকের ডগা এলাকা তারা সহ্য করতে পারে না। তো আমরা তাদেরকে বলি, আসো মিলাদুন নবীর প্যান্ডেলে, রসুলের মহব্বতে তোমরা পার হয়ে যাবা পুল সিরাত, আর সরকারে মদিনার মহব্বতের তাবারকের পুলটা ঘরের মধ্যে নিয়ে তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার সন্তান নিয়ে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাও। আল্লাহর কসম, ক্যান্সার, আলসার, টাইফয়েড পর্যন্ত সুস্থ হওয়ার সুযোগ রয়েছে। কথা বলো ঠিক না? এই জন্য বিরিয়ানিখোর, তাবারকখোর বললে রাগ করা যাবে? আর একটু জবান রাগ করা যাবে? যাবে না, বরং আমার মতো তাদেরকে একটু টোকা দিবেন। বলুন হুজুর কেমন ভাবে? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। কোন ভয় পাচ্ছেন নাকি? কোন ভয় আছে নাকি? আর চান্দিনা জমিন তো সুন্নিয়াতের ময়দান, কোনো ভয় পাওয়া যাবে না। আল্লামা নুরুল ইসলাম ফারুকী শিক্ষা দিয়েছেন, তোমার গলার ৩১টা রাগ কাটতে পারে, কিন্তু বাতিলের কাছে কখনো হাত দেওয়া যাবে না। ডান হাত তুলে বলো ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর সাথে দুশমনি না করে কিতাব নিয়ে সামনে বসো, ঠিক কিনা বলো? আমার ভাইয়ারা, তাহলে আমার কথা ডানে বামে চিন্তা করে তারপর আপনারা আমার সাথে ঠিক বলবেন। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে, মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখন ফেরেশতাদের বাইরানি। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে চায় কি চাই না? এই হাত তুলে বলুন, চাই কি না? ওই নবীর বিরুদ্ধে কথা বললে মনে রাখবা, বুঝতে হবে এর বংশের নিশ্চিত কোন দোষ আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার নবীর বংশ কত পুত পবিত্র তুমি কল্পনাও করতে পারবে না। আমার নবীর বংশ আদম থেকে শুরু করে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ পর্যন্ত 52 জন পুরুষের মাধ্যমে রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এত পুত পবিত্র। হযরতে আদমকে বেটে শীশ, শীশকে বেটে ইয়ানাত, ইয়ানাতকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাইল, মেলাইলকে বেটে ইয়ারব, ইয়ারবকে বেটে ইদ্রিস, ইদ্রিসকে বেটে मुदव्वशिर, मुदव्वशिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हब, जुल्हब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे
बेटा तारुक, तारुक के बेटे नाफुर, नाफुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे आबम, आबम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुद्रिका, मुद्रिका के बेटे कदीमा, कदीमा के बेटे कदाना, कदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लूज, लूज के बेटे काम, काम के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দুই হাত তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ। আমাদের সুন্নিদের একটাই দোষ, আমরা কথায় কথায় নবী নবী করি। আমাদের একটাই দোষ, আমরা কথায় কথায় নবী নবী করি। আমি সিলেট চুনারো ঘাটে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, হঠাৎ করে কয়েকজন কওমি ছাত্র আমাকে ধরলো, হুজুর আপনারা সুন্নিরা এত নবী নবী করেন কেন? আমি বললাম নবী নবী না করে কি করলে তোমার কাছে বড্ড ভালো লাগবে? বলে নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ করুন, নামাজ নামাজ করুন, নামাজ নামাজ করুন। আমি বললাম তাহলে তুমি বুঝাতে চাচ্ছ বেশি বেশি নবী নবী না করে নামাজ নামাজ করার জন্য? বলে হ্যাঁ। আমি বললাম আল্লাহর কসম গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী, জোরে বলে সুবহানাল্লাহ। বলে কেমন কথা? আপনাকে বললাম নবী নবী না করার জন্য, আপনি বলেন গোটা নামাজটাই যে নবী নবী। আমি বললাম হ্যাঁ, তুমি 5 মিনিটের জন্য আমাকে সুযোগ দাও, আমি তোমাকে প্রমাণ করব গোটা নামাজটাই নবী। বলে কেমন ভাবে? আমি বললাম আশা গোটা নামাজটাই যে নবী তোমাকে বোঝাই। ফজর নামাজ কয় রাকাত পড়ি? বলে 4 রাকাত। আমি বললাম কেমন ভাবে? বলে প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমার বুঝে আসে না। ওগো রব্বুল আলামিন, মনে রাখতে হবে সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি গোলাম রাব্বানি কাশিমের তো বুঝে আসে না, আপনি প্রথমে 2 রাকাত সুন্নাত নবীকে কেন আগে দিয়েছেন? প্রথম তো 2 রাকাত ফরজ, আপনি আল্লাহ আগে থাকবেন, এরপর সুন্নাত আপনার নবীকে এরপরে দিবেন। ওগো আল্লাহ, চান্দিনা জমিনে আমরা পোস্টারে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত কেন লিখি? এই জন্য আমাদেরকে শিরিক ফতোয়া দেওয়া হয়। আবার মাঝে মাঝে মসজিদের মিম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লিখি? আমাদেরকে শিরিক ফতোয়া দেওয়া হয়। ওগো আল্লাহ, আমরা তো অন্তত পক্ষে তোমার নাম আগে, তারপর তোমার বন্ধুর নাম ব্যবহার করি। কিন্তু আল্লাহ, আপনি ফজর নামাজে কি করলেন? ডাইরেক্ট বন্ধুকে সুন্নাত আগে দিয়ে দিলেন, আপনি আল্লাহ পরে চলে গেলেন। আল্লাহ, আপনার উপরে বাতিলরা আবার কোন ফতোয়াবাজি শুরু করে দেয় কিনা? আমার আল্লাহ বলে সাবধান, কুল কায়নাত কার জন্য তৈরি করেছি? বাতিলের গোষ্ঠী এখনো বুঝতে পারে নাই। আমার আল্লাহ বলে আগে সুন্নাত 2 রাকাত কেন দিয়েছি? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি বান্দাকে প্রশ্ন করতে চাই, বান্দা কোথায় যাও? মসজিদে কেন যাও? নামাজ পড়তে। নামাজ কেন পড়বা? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে। আমার আল্লাহ বলে ও তাই, নামাজের মাধ্যমে জান্নাতে যেতে চাও? হ্যাঁ আল্লাহ চাই। আমার আল্লাহ বলে তাহলে মনে রেখো, নামাজ যদি পড়তে যাচ্ছ প্রথম 2 রাকাত সুন্নাত। সুন্নাত মানে হচ্ছে নবী। প্রথমে আমার নবীর সাথে মুহাব্বতের কানেকশনটা ঠিক মতো লাগাই নাও। রাসূলের সাথে গাদ্দারি করো না, রাসূলের সাথে বেয়াদবি করে না। প্রথম 2 রাকাত সুন্নাত দিয়ে আমি আল্লাহ বুঝিয়ে দিলাম, আমার সরকার মদিনার সাথে নামাজ পড়তে এসেছো, আগে মুহাব্বতের কানেকশন লাগাও। রাসূলের সাথে মুহাব্বতের কানেকশন ঠিক হয়ে গেলে ফরজ তোমাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরে বাবা, জোহর নামাজ পড়তে গেলাম, জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে আগে সুন্নাত দিয়েছি মানে আগে নবীকে দিয়েছি। নামাজ পড়তে যাচ্ছ, আগে আমার নবীর সাথে মুহাব্বতের কানেকশনটা ঠিক মতো লাগাও। রাসূল সরকারে মদিনাকে যদি দিতে হবে না, রাসূল সরকারে মদিনার মুহাব্বতের কানেকশন যদি ঠিকমতো লাগানো হয়ে যায়, এরপরে 4 রাকাত পরের ফরজ পড়তে আসো, তোমাকে ওই 4 রাকাত নামাজ জান্নাতের চাবি হয়ে যাবে। আসর নামাজ পড়তে গেলাম, আসর নামাজের আগে 4 রাকাত সুন্নাত। আল্লাহ ঘটনা কি? আমার আল্লাহ বলে ঘটনা সে আগে আমার বন্ধুর সাথে মুহাব্বতের কানেকশন লাগাও, যদি লাগাতে পারো পরে 4 রাকাত ফরজ পড়তে আসো, তোমাকে ওই 4 রাকাত নামাজ জান্নাতে নিয়ে যাবে। ইশার নামাজ পড়তে গেলাম, ইশার নামাজের আগে 4 রাকাত সুন্নাত। আমার আল্লাহ বলে কথা একটাই, বন্ধুকে যদি রাজি করতে পারো, বন্ধুর বিরুদ্ধে আচরণ করে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলবা, ওই নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না। ওগো আল্লাহ,
4 ওয়াক্ত নামাজে বন্ধুকে আগে জায়গা দিলেন। মাগরিবের আগে কি মোহাব্বত কমে গিয়েছে? মাগরিবের আগে সুন্নাত নাই কেন? ডাইরেক্ট 3 রাকাত ফরজ কেন? আমার আল্লাহ বলে আমি 5 ওয়াক্ত নামাজেই যদি বন্ধুকে আগে জায়গা দিয়ে পেলি, আশিকুল রাসূলরা বলবে আল্লাহকে আর কি দরকার, বন্ধুকে পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আল্লাহ এক জায়গায় নিজেকে আগে রেখে আমি প্রমাণ করে দিলাম আমি আল্লাহ খালেক, আমার বন্ধু মাখলুক, আমি সৃষ্টিকর্তা, আমার বন্ধু সৃষ্টি। কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাও, আমাকে খুশি করতে চাও, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার বন্ধুর গোলামি করো। আমার বন্ধুর গোলামি করলে আমি তোমার হয়ে যাব। আমি যখন তোমার হয়ে যাব, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, तमाम সৃষ্টি জগৎ তোমার কদমে চলে আসবে। জোরে বলো সুবহান। এই জন্য দুনিয়ার যেই জায়গার মধ্যে যাও, সেই জায়গার মধ্যে আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই জবান খুলে বলুন উপায়। ওই নবীর স্লোগান আমাদের চলবে। আমাদের হৃৎপিণ্ড বন্ধ হতে পারে, শান কখনো বন্ধ করতে পারবে না। কিভাবে বন্ধ করবা? আমার কষ্ট লাগে আজকে দুনিয়ার কোন টিচারের কাছে পড়ে তুমি ডক্টর হয়ে গেলা, আর আমি আমার সরকারের মদিনা নিরক্ষর থেকে গেল। নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন মঞ্চের মাধ্যমে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে তুমি ফালতু স্লোগান বলো। একজন মুসলমান হয়ে এমন আচরণ আমরা কখনো মেনে নিতে পারি না। এই জবান খুলে বলেন পারি? রাসূলকে মুসলমান চিনে না, কিন্তু অসংখ্য বেঈমান কাফের আমার সরকারের মদিনাকে চিনে। বলে কেমন ভাবে? বিশ্ববিখ্যাত একজন রাইটার আছে যিনার নাম হচ্ছে মাইকেল এসার। মাইকেল এসার তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে দ্য 100 ম্যান, 100 মনুষ্যের জীবনী। এই 100 মনুষ্যের বইটি লিখতে গিয়ে মাইকেল এসার বলে আমি তো খ্রিস্টান, আমি চিন্তা করলাম 100 মনুষ্যের জীবনী বইটা যে লিখবো, এই বইটার প্রথমে এমন একজন মানুষের নাম আনতে হবে যে নাম টানলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গ্রহণ করবে। মাইকেল এসার বলে আমি চিন্তা করলাম আলবার্ট আইনস্টাইন, আমি চিন্তা করলাম সক্রেটিস, আমি চিন্তা করলাম প্লেটো, আমি চিন্তা করলাম অ্যারিস্টটল, আমি চিন্তা করলাম জর্জ ওয়াশিংটন, আমি চিন্তা করলাম আলেকজান্ডার দ্য গ্রেট, আমি চিন্তা করলাম আলফ্রেড নোবেল, আমি চিন্তা করলাম জুলিয়াস সিজার, আমি চিন্তা করলাম মার্টিন লুথার, আমি চিন্তা করলাম অ্যাডলফ হিটলার, আমি চিন্তা করলাম আব্রাহাম লিঙ্কন, আমি চিন্তা করলাম লেনিন, আমি চিন্তা করলাম রানী এলিজাবেথ, আমি চিন্তা করলাম মাও সেতুং, আমি চিন্তা করলাম মহাত্মা গান্ধী, আমি চিন্তা করলাম রবি ঠাকুর, আমি চিন্তা করলাম কাজী নজরুল ইসলাম, আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ, আমি চিন্তা করলাম শেক্সপিয়ার, আমি চিন্তা করলাম কম্পোসিয়াস, আমি চিন্তা করলাম জোহন কেফলার, আমি চিন্তা করলাম নেপোলিয়ন, আমি চিন্তা করলাম টমাস এডিসন, আমি চিন্তা করলাম বার্ট্রান্ড রাসেল, আমি চিন্তা করলাম জোসেফ স্টালিন, আমি চিন্তা করলাম স্যামুয়েল হ্যানিম্যান, আমি চিন্তা করলাম হোসে মে, আমি চিন্তা করলাম মেরি কুরি, আমি চিন্তা করলাম গৌতম বুদ্ধ, আমি চিন্তা করলাম ম্যাক্সিম গুরকি, আমি চিন্তা করলাম আইজ্যাক নিউটন। না, কারোর মধ্যে অর্থনীতির জ্ঞান নাই, কারোর মধ্যে পরিণতির জ্ঞান নাই, কারোর মধ্যে সমাজনীতির জ্ঞান নাই, কারোর মধ্যে রাজনীতির জ্ঞান নাই, কারোর মধ্যে ফিলোসফি নাই, কারোর মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নাই, কারোর মধ্যে অ্যালজেব্রা নাই। মাইকেল এসার বলে আমি 1 বছর লাগিয়ে অ্যানালাইসিস করার পরে দেখলাম পৃথিবীতে এমন কোন মানুষ আছে কিনা যার ভিতরে কুল কায়নাতের জ্ঞান রয়েছে। মাইকেল এসার বলে আমি পেয়ে গেলাম সৃষ্টি জগতে একজন মানুষ আছে যার ভিতরে কুল কায়নাতের জ্ঞান রয়েছে। মাইকেল এসার বলে তিনি অন্য কেউ নয়, যার সম্পর্কে আল্লাহ বলেছে আর রহমান, আল্লাহ আল কোরআন, তার সম্পর্কে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসিরু ইয়া আইয়ুহাল মুযাম্মিলু। মাইকেল এসার বলে ওই নবীর আদর্শ দেখে আমি মুসলমান হয়ে গেলাম। একজন খ্রিস্টান রাসূলের আদর্শ দেখে মুসলমান হয়ে যায়, আর তুমি মুসলমান হয়ে সরকার মদিনাকে নিরাক্ষর বলে গালি দাও, আর তুমি মুসলমান হয়ে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলো। এরা মুসলমান নামধারী ইহুদিদের দালাল, দাম হাত তুলে বলো ঠিক না? সব সহ্য করা যায়, রাসূলের অপমান সহ্য করা যায় না। একটু জবান খুলে বলুন যায়। ওই তাদেরকে আমরা বলি ওহাবি। ওহাবি মানে হচ্ছে গাদ্দার, ওহাবি মানে হচ্ছে রাসূলের দুশমন, ওহাবি মানে হচ্ছে রাসূলের শান যারা সহ্য করতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না? একটু জবান খুলে বলুন পারে। সেজন্য আমরা বলি কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। ভয় পাচ্ছেন না তো? না, ও হাবিবালানা সুন্নি হইয়া কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো।
রোজা ইমান তাজা করিবা সকলে, ওলে আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। সত্যিকার অর্থে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখা চাই কিনা? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলে আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়ে ও হাবিবালানা সুন্নি হইয়া থাই সবাই, ও হাবিবালানা সুন্নি হইয়া। নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে ও হাবি যারা, নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, ওরে নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো ও হাবিবালা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না সুন্নি। মৃত্যুর আগ পর্যন্ত সুন্নির পরিচয় বেঁচে থাকতে পারে, সবাই বলি আমিন। আর সুন্নিদের প্রথম আলামত হচ্ছে সরকারে মদিনাকে সালাম মোহাব্বত দেওয়া। আসুন নবীকে আমরা একটু সালাম দেই, ইয়া নবী।